নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম পিঠের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে, সেটা সকালেরই হোক আর রাত্রিরই হোক, বেঁচে যাওয়া ভাত দিয়ে কদম পিঠে। এই দেখুন বন্ধুরা, বেঁচে যাওয়া ভাত দিয়ে কদম পিঠের জন্য নিয়ে নিয়েছি এই যে এক বাটি ভাত, দুপুরের ভাত। আর এই যে আমি চাল ভিজিয়ে রেখেছি, মিনিকেট চাল, এই যে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা হলো। ভিজে গেছে আর একটু ভিজবে, ততক্ষণ আমি এসব করতে করতে চালটাও ভিজে যাবে। আর এই যে গাজর, নুন, আমুল দুধ, চিনির গুঁড়ো, ময়দা, ঘি, বেশি উপকরণ লাগবে না। আমি এই গাজরটাকে এই ছোট গ্রেটার নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নেবো, দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে আনবো। এই যে বন্ধুরা, আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে দিয়ে একটুখানি পেস্ট করে নিয়ে আসবো, দিয়ে রসটা বের করে নেব। দেখুন বন্ধুরা, পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে রসটা ছেঁকে নেব। এবার আমি এই ভাতটা বেটে নেব। আমি ভাতটা বেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভাত সব বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এই যে ভেজানো চালটা এবার আমি এই চালনির মধ্যে ছেঁকে রাখছি। এই ভাতের মধ্যে দিয়ে দেবো, ভাত বাটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। আপনারা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, আমি ভাত বেটে দেখাচ্ছি। আর দিয়ে দেবো এই যে ময়দা, দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব। আর এই যে এই গাজরের রসটা, এটা দিয়ে ব্যাটারটা মাখবো। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার একটা ডো করা হয়ে গেছে। এই ডোটা আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে আমি পুরটা করে নেব। আমি হাতটা ধুয়ে আসছি। বন্ধুরা, এবার উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে এই গাজরটা দিয়ে আমি পুর করে নেব। তাই কড়াইয়ে দিয়ে দেবো আমি ঘি। এইবার দিয়ে দেবো এই গ্রেট করে গাজরটা, যে আমি পেস্ট করে রসটা ছাকার পর এই গাজরের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এতে। গাজরের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেবো আমি চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নেবো। তারপর আমি দিয়ে দেবো এই যে আমুল দুধটা, দিয়ে একসঙ্গে মিশিয়ে নেবো, দিয়ে আমি পুরটা করে নেব। এই দেখুন বন্ধুরা, পুরটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি পিঠের আকারে শেপগুলো করে নেব। একটু পাতলা হয়েছে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি শেপটা করে নিচ্ছি। আর এর ভেতরে আমি এই গাজরের পুরটা দিয়ে দেবো, দিয়ে আমি গোল গোল আকারে করে নেব। দিয়ে এবার আমি এই যে চাল, এই চালেতে গোটা ইয়েটাই আমি এরকম মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব, দিয়ে আমি এই যে এইভাবে আমি সব শেপ কটা করে নেব। এই দেখুন বন্ধুরা, জলটা ফুটছে, আমি এর মধ্যে জালি কড়াই দিয়ে দিয়েছি। এইবার আমি এই পিঠেগুলো যে কটা হয়েছে সে কটা দিয়ে দিচ্ছি, ভাপে হবে।
এই 5টা পিঠে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার এগুলো হোক, আমি এগুলো ততক্ষণ সেভ করে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমার কদম পিঠে হয়ে গেছে। আমি সব পিঠে কটাই একসঙ্গে দিয়ে দিয়েছি, পরে যেটা সেভ করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। জলটা ফুটে ফুটে কালো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে কদম পিঠে। আর এই দেখুন কত নরম হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বন্ধুরা, ভেতরটা দেখছেন একদম কদম ফুলের কালারই হয়েছে। আর ওপরটা আমি যে গাজরের যেহেতু পুর দিয়েছি, পুরো হলুদ হলুদ কদম ফুলের কালার হয়েছে। আর নরমও হয়েছে। ভাতের সঙ্গে একটু ময়দা দেওয়া ছিল বলে নরম হয়েছে। বন্ধুরা, আমি যেইভাবে কদম পিঠে করে দেখিয়েছি, আপনারা এইভাবে একবার কদম পিঠে করে খাবেন, ভালো লাগবে। কদম পিঠে অন্যভাবেও করা যায়। চাল গুঁড়ো থাকলে আপনাদের কাছে চাল গুঁড়ো দিয়ে করবেন। আমার কাছে চাল গুঁড়ো ছিল না, তাই আমি বাসি ভাত দিয়ে করে দেখিয়েছি। বেঁচে যাওয়া ভাত, সেটা রাতের হোক বা দুপুরের হোক। আর এইভাবে একবার করে খেয়ে দেখবেন। যদি আমার পিঠেটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।